হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেশি স্টকস এবং ক্রিপ্টো এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। চলো আমরা গিয়ে আমাদের আজকের ভিডিওর যে টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে কথা বলা যাক। সো আজকের ভিডিওতে আমাদের প্রথমেই যে আপডেটটি থাকবে সেটি হচ্ছে আমাদের ডিএসসিএক্স ডিএসসি বোর্ড ইন্ডেক্স, এবং তারপর থাকবে বিটকয়েনের আপডেট, এবং তারপর থাকবে ইথেরিয়ামের আপডেট। সো চলো গিয়ে শুরু করা যাক আমাদের প্রথম আপডেট দিয়ে। সো প্রথম আপডেট যদি আমরা দেখি, আমি আপনাদেরকে প্রথমেই আমার যে ডিএসসিএক্স এর প্রথম ওয়েভের যে টার্গেটগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিয়েছিলাম গত ভিডিওতেই, এবং তারপর যে আমার যে আপডেটটি থাকবে সেটি হচ্ছে ডাউন সাইডের আপডেট, যেটি আমাদের নতুন রানিং চলতেছে। সেই আপডেটটি আমি আপনাদেরকে বলেছিলাম যে হয় আমরা এই লেভেলটি দেখব $4,794 টাকার, $4,794 লেভেলটি দেখব, অন্যথা আমরা গিয়ে দেখব 5,072 টাকার লেভেলটি ব্রেকআউট হতে। সো এখন আমরা মিডল পয়েন্টে বসে রয়েছি মার্কেটের। সো আমাদের কি করণীয় রয়েছে এখানে? এখানে যেটি করণীয় হিসাবে থাকবে আমাদের, প্রথমত তো এটি যদি মার্কেট আপ ট্রেন্ড হয় তাহলে আমাদের প্রথমত দেখার যে লেভেলটি থাকবে সেই লেভেলটি থাকবে এখানে, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। লেভেলটি সেই লেভেলটি আমাদের থাকবে 5,038 টাকা থেকে 4,995 টাকার। এই লেভেলটি যদি ব্রেকআউট হয় তাহলে আমি এটি অন্য কালারে করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, বিকজ অন্য কালার না করলে আপনারা বুঝতে পারবেন না কোন লেভেলটির কথা বলছি। সেটি হচ্ছে এই যে লেভেলটি, এই আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স লেভেলটির ভিতর আরও একটি 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স লেভেল চলে এসেছে, সেটি থাকবে আমাদের 5,038 টাকা। এই লেভেলটি আমরা ব্রেক আউট চাই, বাট আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ থাকবে 5,072 টাকার এই লেভেলটি। যদি এই লেভেলটি ব্রেক আউট হয় তাহলে আপনারা খুশি মনে আপ ট্রেন্ড দেখতে পারেন, এবং আপনারা সকলেই খুশি হবেন যে মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় তাহলে কতটা ভালো মার্কেটে অল্প অল্প কিছু মুভ আসবে অন্য সকল স্টকসে, যেগুলোতে আপনারা আমাকে কমেন্টে জানালে আমি আপনাদের জন্য অ্যানালাইজ করে দেন নেক্সট ভিডিওতে, অথবা যদি আপনারা বলেন আমার টেলিগ্রাম চ্যানেল লাগবে আপনাদের, অথবা ফেসবুক গ্রুপ অর সামথিং লাইক যে কোনো অন্য কোনো গ্রুপ লাগবে আপনাদের, সেগুলো আমি আপনাদেরকে দিতে পারবো যদি বলেন আপনারা তাহলে। সো চলেন, এখন আমি আপনাদেরকে এই লেভেলটি তো মার্ক করে দিলাম 5,038 টাকা থেকে 4,995 টাকা। এই লেভেলটি আমাদের ব্রেকআউট চাই, তারপরেই আমরা হয়তোবা স্টকসে কিছু ভালো মুভ দেখতে পারি। সো এটি ছিল আমার ডিএসসিএক্স এর আপডেট, বিকজ আমি মনে করতেছি না যতদিন পর্যন্ত আমরা এই যে বড় যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে এই লেভেলটি ব্রেকআউট করছি ততদিন পর্যন্ত আমাদের কোনো স্টকসে নজর দেওয়ার দরকার রয়েছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা যদি আমাকে কমেন্ট করেন বেশি বেশি, সো কমেন্ট বেশি করলে হবে কি, আমি আপনাদের জন্য নতুন নতুন স্টকস, নতুন নতুন অল্ট কয়েন যদি আপনারা চান সেটিও আমি দেখাতে পারবো আপডেট করে। সো ইম্পর্টেন্ট রয়েছে যতদিন পর্যন্ত না আমরা কোথাও মুভ পাচ্ছি, বিকজ ওই সাইডে আমি যে বিটকয়েন এবং ইথেরিয়ামের আপডেট দেবো সেটিও অনেক ইম্পর্টেন্ট আপডেট থাকবে। সো এটি ছিল আমাদের ডিএসসিএক্স এর আপডেট, এটি খুবই ইম্পর্টেন্ট। সো আমি চাই আপনারা সকলেই এই লেভেলগুলো নিজেদের চার্টে মার্ক করে রাখেন, বিকজ যতদিন পর্যন্ত না নিজেদের চার্টে আপনারা মার্ক করে রাখবেন আমি মনে করতেছি না যে আপনারা সঠিকভাবে মুভগুলো ক্যাচ করতে পারবেন। সো চলেন এখন গিয়ে আমরা বিটিসির আপডেট দেখিনি। সো বিটিসির আপডেটে যদি আমরা দেখি, বিটিসি এখন পর্যন্ত আমার যে এই একটি লেভেল বানানো ছিল সেই লেভেলটির উপর বিটিসি এখন পর্যন্ত ক্লোজিং দিতে পারেনি, বারবার উইক উইক উইক। সো এখন আমরা কি দেখতে পাচ্ছি এই মার্কেটে? সো এই মার্কেটে আমরা দেখতেই পাচ্ছি বিটিসি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, যে বিটিসি এখন পর্যন্ত এই লেভেলটির উপর ক্লোজিং দিতে পারছে না, বারবার উপর গিয়ে একটি উইক মেরে চলে আসতেছে। সো এটি খুবই আমাদের জন্য কনসার্নিং জিনিস হয়ে যাবে, বিকজ যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলগুলোর উপরে ক্লোজিং দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য আমাদের নেক্সট যে ম্যাক্স যে একটি রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্ট্যান্স হবে $97,117। এই লেভেলটির উপরেই আমাদের ক্লোজিং চাই। সো খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করব আপনারা আমার এই লেভেলগুলো, যে লেভেলগুলো এই একটি সাপোর্ট হিসাবে রয়েছে $87,776, এই লেভেলটির আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে, এবং উপরের যে নতুন একটি লেভেল হবে এখন আমি আপনাদের জন্য বানিয়ে দিচ্ছি, উপরের 4 আওয়ার টাইম ফ্রেমের জন্য একটি লেভেল হবে আমাদের। সো আমি সেই লেভেলটি আপনাদের জন্য আমি বানিয়ে দিচ্ছি, বিকজ এই লেভেলটিও খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসাবেই কাজ করবে মার্কেটে, এবং এটির উপর যদি আমরা ব্রেকআউট দেখি তাহলে তো আমরা আমাদের ডেইলি টাইম ফ্রেমের লেভেলে নেক্সট মুভ করতে চলেছি। সো আর আমি ভুল করে ফেলেছি, একটু টাইম দেবেন আমাকে। সো আমি যাতে চার্টটা আপনাদের জন্য ভালো করে সেট করে দিতে পারি, সো চার্ট ভালো করে সেট করে দিতে পারলেই আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে। সো
লেভেলটি থাকবে উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটি থাকবে সেটি থাকবে $93,399 থেকে $94,426 এই লেভেলটির উপর যদি আমরা ক্লোজিং করি তাহলেই আমাদের জন্য নেক্সট মুভ আমরা ভালো মুভ আশা করতে পারবো। বিকজ ওই সাইডে আমি যদি যখন ইথিরিয়ামের আপডেট দেবো তখন ইথিরিয়ামের আপডেট হবে অন্যরকম, বিকজ ইথিরিয়ামের আপডেটে ইথিরিয়াম অলরেডি আর্লি মুভ করে গিয়েছে বিটকয়েনের থেকে। সো বিটকয়েন এখন পর্যন্ত আমাদের ডেলি রেজিস্ট্যান্স ট্যাপ করতে পারেনি, বাট ইথিরিয়াম অন্য সাইডে ইথিরিয়াম ডেলি রেজিস্ট্যান্স ট্যাপ করে ফেলেছে। সো খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করছি যে আমাদের এখন কিছুটা ক্রুশিয়াল হয়ে মুভ দেখে দেন ডিসিশন নেওয়াটা দরকার, বিকজ মার্কেট অনেকটাই উইক হিসেবে কাজ করতেছে। মার্কেট অতটা আমি দেখতেছি না যে অতটা স্ট্রং এখনও রয়েছে। মার্কেট যতক্ষণ পর্যন্ত না ওই স্ট্রং মুভটি করবে ততক্ষণ পর্যন্ত খুবই আমি নিউট্রাল থাকার চিন্তা করব যে আমি মার্কেট হয় নিচের দিকে মুভ দিক, না হয় মার্কেট উপরের দিকে মুভ দিক। আমি এই যে মাঝখানের যে এই যে ষোলো মুভ, এই ষোলো মুভের আমি পার্ট হতে চাচ্ছি না। সো তার জন্য আমি অন্য কোনো কিছুই আপডেট দিচ্ছি না, বিকজ এই ষোলো মুভে পার্ট আমাদের অংশগ্রহণ করার মানেই হচ্ছে যে আমরা ফেসে যাব মার্কেটে। যদি আমরা দেখি মার্কেট পাম্প করছে 2 ক্যান্ডেলে মার্কেট তার সকল পাম্পের ক্যান্ডেল নিয়ে নিচ্ছে। এখানেও দেখবেন এই যে পাম্প করছে 2 ক্যান্ডেলে পাম্পের সম্পূর্ণ গেইন নিয়ে নিয়েছে। সো এটি হচ্ছে একটি রেঞ্জ বাউন্ড মুভ। সো এই মুভে আমি পার্টিসিপেট করতে চাবো না, সেটি আমাদের ডিএসসিএক্স হোক অথবা বিটকয়েন হোক, ইথিরিয়াম হোক অথবা এনিথিং, যে কোনো কিছু হোক। আমি চাইবো না আমি এই রকমের যে ফাঁসানো মুভের মধ্যে আমি পার্টিসিপেট করতে। সো চলেন কি এখন আমরা আমাদের ইথিরিয়ামের আমরা যদি ইথিরিয়ামের অ্যানালাইসিস দেখি, ইথিরিয়ামে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে ইথিরিয়াম আমার যে একটি ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স রয়েছে সেটির অনেক ক্লোজ ছিল লাস্ট ভিডিওতে, এবং ইথিরিয়াম ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স নিয়ে দেখেন কী রকমের একটি ক্যান্ডেল বানিয়েছে। এটি খুবই মানে অনেকটাই রিজেকশন, অনেক রিজেকশন ব্লক, অনেকটাই বড় একটি রিজেকশন ব্লক হিসেবে কাজ করেছে এই আমার এই লেভেলটি। সব বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে আমার আপডেটগুলো। আমি আশা করব আপনারাও রেগুলার এই আপডেটগুলো নিজেদের চার্টে আপডেট করে নেবেন, বিকজ যতক্ষণ পর্যন্ত না আপনারা নিজেরা নিজেদের চার্টে আপডেট করবেন ততক্ষণ পর্যন্ত খুবই আপনারাও নিজেরাও বুঝতে পারবেন না কী হচ্ছে আপনাদের সাথে। কেউই বুঝতে পারছে না যে কী হচ্ছে মার্কেটে তাদের সাথে। সো যতদিন পর্যন্ত নিজে না শিখে নেবেন ততদিন পর্যন্ত আমি মনে করছি না যে আপনাদের জন্য কোনো ফল আসবে। এবং মানুষের অ্যানালাইসিস দেখে মানুষ যারা কোর্স সেল করে, যে যার মতন কাজ করে করুক, আমি আমার মতন কাজ করব। আমাকে অনেকে বলে যে আপনি কেন ফ্রিতে এরকম শেখাচ্ছেন। সো আমার মোটিভ আমার এই মানুষকে শিখিয়ে যে আমার টাকা আর্ন করতে হবে এরকমের কোনো আমার মোটিভ নেই। সো আমি চাই যে আমি আপনাদের সকলকে ফ্রিতে শিখাই, ফ্রিতে শিখিয়ে আপনারাও যাতে নিজেরাও কিছু করে নিতে পারেন। সো এটি হচ্ছে আমার রিয়েল মোটিভ। সো আমাদের যে ইথিরিয়ামের যে নেক্সট একটি সাপোর্ট থাকবে সেটি থাকবে $3,124 থেকে $3,018, এই লেভেলটি থাকবে ইথিরিয়ামের জন্য একটি সাপোর্ট লেভেল। এবং আমি মনে করি আপনারা এই ওয়ান ডে টাইম ফ্রেমের এই যে লেভেলটি রয়েছে এটিও আপনারা নিজেদের চার্টে মার্ক করে নিন $3,260 থেকে $3,470। এবং একটি যে 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট থাকবে সেটি থাকবে $3,024 থেকে $3,018। এবং আমি যদি আপনাদের জন্য ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট মার্ক করি, সো আমি আমার পুরনো সকল লেভেল রিমুভ করে দিচ্ছি, বিকজ লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে আমার এই লেভেলগুলো বলে দিয়েছিলাম এবং মার্কেট সেই রকমেরই চলেছে। সো বুঝতেই পারছেন কতটা ভালো হিসাবে কাজ করে আমার অ্যানালাইসিস। এবং আপনারা চাইলে আপনারাও দেখে রেগুলার ভিডিও দেখে আমার শিখতে পারেন এই কীভাবে আপনি নিজের লেভেল বানাবেন, নিজের সকল কিছু মার্ক করে রাখবেন নিজের জন্য। সো আমি ইথিরিয়ামের যে ডেইলি টাইম ফ্রেমের সাপোর্টটি আসবে সেটিও আপনাদের জন্য আমি মার্ক করে দিচ্ছি, বিকজ আমি মার্ক করে দিচ্ছি আপনারা নিজেদের চার্টে তো মার্ক করে নিবেনই, এবং আপনারাও আমার পুরনো ভিডিওগুলো দেখেও নিজেরা সাথে সাথে শিখতেও পারবেন। সো আমি মনে করি যে অন্য কারো কিছু থেকে শেখাটা অত্যন্ত জরুরি, যদি কেউ আপনার থেকে বেশি জানে, বাট শিখতে হবে। আপনি যদি ফ্রিতে পান, ফ্রিতে শেখাটা অনেকটা ভালো, বিকজ আপনার নিজের একটা স্ট্রাকচার হয়, সকল কিছু নিজের একটা বিল্ড হয় যদি আপনি নিজে শিখতে পারেন। সো ইথিরিয়ামের যে ডেইলি সাপোর্টটি থাকবে সেটি থাকবে $2,942 থেকে $2,776। এটি একটি ইথিরিয়ামের ডেইলি সাপোর্ট হিসাবে কাজ করবে। এই সাপোর্টটি ব্রেক না হওয়াই আমাদের জন্য মঙ্গল হিসাবে কাজ করবে মার্কেটের। যে মার্কেট যদি আমরা উপরের সাইডে দেখতে চাই তাহলে আমাদের জন্য মার্কেটের এই লেভেলটি তো খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে $2,942 থেকে $2,776। যদি এই লেভেলটি আমরা হোল্ড না করি
তাহলে আমার মনে হচ্ছে না আমার যে এই বড় যে সাপোর্ট লেভেলটি ছিল এই লেভেলটি হোল্ড হওয়ার চান্স অনেকটাই কমে যাবে, 90% কমে যাবে যে এই লেভেলটি আমরা আর হোল্ড করতে পারবো। সো খুবই ইম্পর্টেন্ট ইথিরিয়ামের জন্য $2,942 লেভেলটি এবং $2,776 এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট, এবং 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্টও আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং 1 ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সও আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখন আপনাদের খুশি, আপনাদের নিজেদের মনের ইচ্ছাই আপনারা এই লেভেলগুলো মার্ক করে রাখবেন, যদি আপনাদের নিজেদেরকে নিজেদের চার্ট নিজেদের অ্যানালাইসিস চান যে আমাদের অ্যানালাইসিস ভালো হোক। সো খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাদের জন্য বলছি, এবং এরকম জিনিস মানুষ লাইভে এসে খুব কম মানুষই রয়েছে যারা আপনাদেরকে শিখাবে। সো এই সকল জিনিসই আপনাদের উপর ভিত্তি করছে। আমি জানি ধীরে ধীরে আমার কমিউনিটিও বাড়বে। সো সব কিছুই টাইমের ব্যাপার। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।